সাংবাদিক যদি পিছে লাগে কি করবো এটাও আমি জানি, ওরাও কিছু করতে পারে। নিজের স্ত্রীর নামে চালিত বেসরকারি কিন্ডারগার্টেন স্কুলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের কোচিং করানোর বিষয়ে জানতে চাইলে এভাবেই দাম্ভিকতা দেখিয়ে চলে যান শিক্ষক। সরকারিভাবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রাইভেট বা কোচিং পড়ানোর নিষেধাজ্ঞা থাকলেও গাজীপুরের কালিয়াকৈর মৌচাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে প্রাইভেট পড়ানো নিয়েই তৈরি হয়েছে দ্বন্দ্ব। অভিযোগ উঠেছে একে অপরের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্যের। একই সঙ্গে তো দুই স্কুলে চাকরি করার প্রশ্নই ওঠে না। উনি এখানে আমার শিক্ষা কার্যক্রম হলো 9টা থেকে 4টা পর্যন্ত, সেই অনুপাতে উনি আমার স্কুলে 9টা থেকে 4টা পর্যন্ত উপস্থিত থাকে। আর বাকি যে কোশ্চেন করলেন যে ওনার একটা স্কুল আছে, সেটা ওনার স্ত্রী পরিচালিত এবং এটা 2000 মনে হয় 12 না 13 সালে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই বিষয়ে আমি এটুকুই জানি। এখানে প্রাইভেট পড়ানো কেন্দ্র করে যেটা হয়েছে সেটা হলো আমার স্কুলের কোনো শ্রেণীকক্ষ ব্যবহার করে প্রাইভেট পড়ায় না। বিদ্যালয়ের পাশেই স্ত্রীর নামে কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সেখানে প্রাইভেট পড়ানোর অভিযোগ উঠেছে শিক্ষক এনায়েতুল্লাহর বিরুদ্ধে, যা অকপটে স্বীকারও করেছেন অভিযুক্ত শিক্ষক ও তার স্ত্রী। আমি চাকরি করলে কি আমার ওয়াইফ চাকরি করতে পারবে না? এটা হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন। ওয়াইফ যদি নিজের নামে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেয়, এটা হচ্ছে ওয়াইফের ব্যাপার, এটা আমার ব্যাপার না। আমি কোনো স্কুলের সাথে সংশ্লিষ্ট না, আমি এখানে চাকরি করি। আর প্রাইভেট যেটা বলছেন, সরকারি নীতিমালা আছে, বিদ্যালয়ের অবকাঠামো ব্যবহার করে কেউ প্রাইভেট পড়াতে পারবে না। তো আমরা ওই ধরনের আমাদের সাথে আসলে শিক্ষকের একটা মন মালিন্য ছিল, আমাদের সাথে আবার এটা ভুল বোঝাবুঝি, আমাদের মিসইউল হয়ে গেছে, আমাদের কোনো আর ভুল বোঝাবুঝি নাই। এখানে যোগাযোগ করেন যে আসলে কি সে ডিউটি করে কিনা। একটা টিচার সরকারি চাকরি করে সে কিভাবে এখানে ক্লাস করবে? আমি যাতে স্কুল চালাই, আমার হাজবেন্ডের শত্রু থাকতেই পারে, আমারও শত্রু থাকতে পারে। আগে পড়াইছে ওনাদের স্কুলে, এখন ঝামেলা চলে, টিউ বলে দিয়েছে প্রাইভেট নিষিদ্ধ, এখন সে পড়ায় না। না, আমার স্কুলে আগে পড়াইছে। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত করা হয়েছে, অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমরা লিখিত আকারে পেয়েছি, আমাদের প্রধান শিক্ষকের সাথে কথা হয়েছে, উনি বিষয়টা আমাদেরকে অবগত করেছেন। আসলে সরকারি শিক্ষকের স্কুল আওয়ারে বা ব্যক্তিগত স্কুল আওয়ারে স্কুলে পড়ানো বাদ দিয়ে অন্য কোনো জায়গায় কোচিং করানো বা ফ্যামিলির অন্য কোনো নামে স্কুলের সময় দেওয়া, এটা আইনগত কোনো সুযোগ নেই। এটা সম্পূর্ণ অবৈধ একটা কাজ। আর এক্ষেত্রে যদি সে যে প্রতিষ্ঠানে কাজ করে সেই প্রতিষ্ঠানের স্টুডেন্টকে যদি ইউজ করতে যায় সে অন্য যে কোনো ভাবে, এটা তো কোনো মতে গ্রহণযোগ্য একটা কাজ না। যেখানে সরকারিভাবে প্রাইভেট ও কোচিং করানো পুরোপুরি নিষিদ্ধ, সেখানে এই শিক্ষকদের মধ্যে কোচিং করানো নিয়েই দ্বন্দ্ব। শিক্ষকদের মাঝে এ ধরনের মনোভাবের পরিবর্তন চান অভিভাবকরা। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম সূর্যে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? আমগো চোখে তো এখন কাঠের চশমা। দুইটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পোষ মাছ আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা।